সারা বছর চিপসের প্যাকেট, প্লাস্টিকের কোকের বোতল, এইটা সেইটা মিলায়া দেখবেন যে ইচ্ছা মতো মানুষ কয়েকদিন আগে কোরবানি গেল, কোরবানির বর্জ্য এই ড্রেনের ভিতরে ফেলছে। এইটা যেটা করছে যে প্লাস্টিকটা যেহেতু ধ্বংস হয় না, নষ্ট হয় না, সে বিভিন্ন নালার মুখ এবং যে ড্রেনের যে চলমান প্রবাহতা আছে এখানে সে বাধার সৃষ্টি করে। তাহলে পালিটার দিন শেষে কি করতে পারছে যে আমাদের চারপাশের যে 4টা নদী আছে ঢাকাকে কেন্দ্র করে, আমাদের এখানে বালু নদী আছে, শীতলক্ষা আছে, উত্তরে তুরাগ আছে, পশ্চিমে বুড়িগঙ্গা আছে, এর প্রত্যেকটা নদীর যে প্রবেশ মুখ আছে যেখান থেকে পানিটা বের হয়ে আসবে, এখানে এত বেশি প্লাস্টিক জমে আছে যে পানিটা বের হতে পারছে না। তো এই বের হতে না পারার বাস্তবতাটা আমরা যেটা দেখতে পাচ্ছি, শহরের ভিতরে রাস্তার উপরে পানিটা জমে কোমর সমান হয়ে আছে, বুক সমান হয়ে আছে। ঢাকা শহরটা আমরা যেটা ছোটবেলায় পড়েছি যে নদীমাতৃক বাংলাদেশ, নদীমাতৃক বাংলাদেশ তো নাই ভারতের বাদের কারণে। এখন যেটা হয়েছে নদীমাতৃক ঢাকা শহর, নদীমাতৃক চট্টগ্রাম শহর, নদীমাতৃক আওয়ামী উন্নয়ন শহর, নদীমাতৃক সিলেট, নদীমাতৃক পৌরসভা সিটি কর্পোরেশন তৈরি হয়েছে। দেশে নদী নাই, দেশে 300 নদীর উপরে শুকায় গেছে। গঙ্গায় পানি আমরা পাচ্ছি না, তিস্তায় পানি পাচ্ছি না, আমরা ব্রহ্মপুত্রের পানি পাচ্ছি না। সব পানি এখন ঢাকাতে, সিলেটে, চট্টগ্রামে জমা হয়েছে। প্রত্যেক দিন যদি দেখেন, চিটাগংয়ে একই অবস্থা দেখলাম 2 সপ্তাহ আগে, রেমেলের সময় দেখেছেন ঢাকাতে কিভাবে পানি জমেছিল। চিটাগংয়ে একই অবস্থা, 2 দিন 3 দিন পর্যন্ত চিটাগংয়ের বহু অংশে মানুষ, কোনো খাবার পানি ছিল না, গ্যাস ছিল না, ইলেকট্রিসিটি ছিল না। এই হচ্ছে জলাবদ্ধতার একটা বাস্তবতা। ক্ষতির পরিমাণ দেখেন যেটার কারণে কি হয়েছে। আমাদের একজন পরিচিত লোক আমাকে ব্যক্তিগতভাবে বলেছে, বৃহস্পতিবার দিন চায়না থেকে 25 লক্ষ টাকার ব্যাটারি এনে মাত্র গুদামে রেখেছে এবং সেটা শুক্রবার সকালে ডুবে গেছে। 25 লক্ষ টাকার ব্যাটারি, এবং আপনারা জানেন ব্যাটারিতে পানি ঢুকে গেলে এই ব্যাটারিটা আর কোনো কাজে লাগে না। তাহলে তার চায়না থেকে আমদানি করা 25 লক্ষ টাকা বর্ষার পানিতে চলে গেছে। সাংবাদিকদের মাধ্যমে আমরা দেখলাম, গণমাধ্যমে আমাদের যারা ব্যবসা বাণিজ্য করেন, গুদামের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় দোকানদার বলেছে আমার 2 লাখ টাকা চলে গেছে, আমার 4 লাখ টাকা চলে গেছে, আমার 5 লাখ টাকা চলে গেছে, আমার 2 ট্রাক পেঁয়াজ শেষ চলে গেছে, নষ্ট হয়ে গেছে, আলু পটল নষ্ট হয়ে গেছে। পুরান ঢাকার খাবারের গুদামগুলোতে ব্যাপক পরিমাণ শস্য, তারপরে আমাদের ভেজিটেবল যেগুলো স্টোর করা হয় সেগুলো নষ্ট হয়ে গেছে। যে কোনো ইনফর্মাল আমাদের যে কমন সেন্স এস্টিমেশন, 2 কোটি মানুষের শহরে যে খাদ্য ব্যবস্থাপনা, ন্যূনতম কয়েক হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে। প্রপার্টিস, মানুষের বাসায় পানি উঠে গেছে, যারা একটু গরিব মানুষ, নিচতলায় থাকেন, বস্তি অঞ্চলে থাকেন, টিন শেডের ঘরে থাকেন, এই মানুষগুলোর অসহনীয় কষ্ট, অসহনীয়। অথচ এই রাষ্ট্রের দায়িত্ব ছিল জীবনটাকে কিভাবে সহজ করা। আমরা বারবার বলেছি যে আমাদের রাষ্ট্রের বছরের একটা ক্যালেন্ডার আছে, আমরা সবসময় জানি এই সময় বৃষ্টি হবে, আমরা সবসময় জানি যে কোন মাসের কোন সপ্তাহে জলাবদ্ধতা তৈরি হবে ঢাকাতে, আমরা সবসময় জানি যে প্রতি বছরের কোন সময়টাতে বৃষ্টি বেশি হয়, কিন্তু আমাদের কোনো প্রস্তুতি নাই।